হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। 19 সেপ্টেম্বর ছিল আমার বার্থডে। তো আমার বোন এখানে রাতের বেলা কেকটা নিয়ে ঢুকছিল। আমি আগে দেখে নিয়েছিলাম, ও যখন কেকটা নিয়ে আসে তখনই আমি দেখে নিয়েছিলাম। বাট তারপরেও আমি রেডি যখন হচ্ছিলাম তো আর একবার একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওরকমভাবে ঢুকেছিল। তো যাই হোক, আমি সেটা একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে আমি রেডি হচ্ছিলাম, যেটারও ভিডিও ক্লিপ নিয়েছিল। ভিডিওটা আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি অ্যাড করে দিলাম। তো 12টা বাজার পর তো আমি এখানে কেকটা ওপেনিং করলাম। আমি ফার্স্ট অফ অল কেকটা দেখিনি, আমি পরেই দেখেছি, ওই জন্য রিয়াকশানটা এরকম ছিল। সত্যি খুব কিউট ছিল কেকটা, আমার খুবই পছন্দ হচ্ছে। তো তারপর এখানে আমি কিছু একটু ফটো তুলে নিয়েছিলাম, ফটো ও ভিডিও করে দিয়েছে, ফটো আর তোলা হয়নি। তারপর আমি এখানে বসে গেছিলাম কেক কাটিং করতে। আর স্পার্কেলটা এরকমভাবে কাঁপছিল না, আমি ফার্স্টে ভাবছিলাম আর না আমার ড্রেসেই না পড়ে যায়। তো কেক কাটিং করার পর ফার্স্টে আমি সবাইকে একটু খাইয়ে নিলাম। আর রাত থেকে সকাল অবধি প্রচুর জন আমাকে উইশ করেছে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত উইশ করার জন্য। আর তারপরে আমি এখানে বাইরে বেরিয়েছিলাম, আর আমার একটা আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ গিফট পেয়েছিলাম। সত্যি কথা বলতে আমি জানি না এটা কে পাঠিয়েছিল। ফার্স্টে বেলাভিটার পারফিউম আর তার সাথে একটা চকলেট। আর তারপর এখানে আমার দিদি আমার জন্য একটা গিফট এনেছিল, ওটাই আমি খুলে দেখছিলাম। আর এর মধ্যে ছিল হলো কি রোজ, আর রোজ পেটেল, ক্যান্ডেল, আর তোমার ধূপ ছিল, আর কিছু কিছু ছিল আর এখন মনে পড়ছে না। তো আর তারপর আমি বসে গেছিলাম খেতে। আজকে মেনুতে অনেক কিছু ছিল, যেমন ভাত, ডাল, চিংড়ি মাছ, তারপর তোমার চাটনি, পাঁপড়, দই, যেগুলো যেগুলো আমি বেসিক্যালি খেতে ভালোবাসি, মা সবই করেছিল। আর এখানে আমার বোনকে বলছিলাম তুই একটু ক্যামেরার দিকে তাকা, আর দিদি এসেছিলো যেহেতু, দিদিকেও বলছিলাম তুই একটু তাকা। তারপর এখানে আমি সন্ধ্যাবেলা বসে গেছিলাম কেক কাটিং করতে। আর এবারে আমার বার্থডেতে কাউকেই বলা হয়নি তেমন। আর পাশের বাড়ি একটা পুচকে ভাইকে, আর আমার দিদিকে, আর ওই আশি বলে যে বোনটা আছে ওকেই যা আমি বলেছিলাম। তো তারপর এখানে রাতের বেলা আমার একটা বন্ধু এসেছিলো সারপ্রাইজলি, ও কেকটা ওই নিয়ে এসেছিলো। এখানে ও জ্যোতি আমার আলুও লিখেছে। তো যাই হোক, ওই কেকটাই এখানে বসে বসে কাটছিলাম, আর আমি এখানে গানও করছিলাম নিজের মতো। ফার্স্ট সেকেন্ড এই কেকটা কেটেছিলাম, ওটা থার্ড টাইম কেটেছিলাম, কারণ ওটা অনেক রাতের বেলা আমার বন্ধুটা এসেছিলো, বন্ধু বলতে গেলে বান্ধবী। তো আর যখন এই কেকটা কাটছিলাম সেম এই স্পার্কেলটাও করছিল। আগের দিনও সেম স্পার্কেল একটু হিলে যাচ্ছিলো, আর এই স্পার্কেলটা হলো ডান্স করছিল, একটু একটু করে চলছিল, বন্ধ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই পোপো আর পোপোই আমার জন্য কেকটা নিয়েছিল, থ্যাংক ইউ পোপো। আর এখানে আমার দাদা বসে বসে খাচ্ছিল। আর আমি গেছিলাম আমার কাকিমার বাড়িতে। কাকিমার বাড়িতে আজকে আমার ইনভাইট ছিল, যেহেতু আমার বার্থডে ছিল তাই জন্য কাকিমা বলেছিল তোকে আমি রান্না করে খাওয়াবো। তো এখানেই আমি চলে এসেছিলাম কাকিমার বাড়িতে, আর এসে দেখলাম দরজাটা বন্ধ করে দিলাম। তারপর আমি ঢুকছিলাম কাকিমার ঘরে। তো এখানে কাকিমা দেখছিলাম রান্না করছিল, তারপর আমাকে বসে গেছিলাম আমি খেতে। আর আজকের মেনু ছিল চিংড়ি মাছ, চিকেন, স্যালাড, এটা ছিল মেনু। আর আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো একটুখানি ফটো তুলে নিয়েছি। চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক